হ্যাঁ, কি পাইলা করিম? একটা সোনার আংটি জব্বার ভাই, এইটা কোনো মাইয়া মানুষের আংটি না। আংটিটা দেখা তো মনে হইতাছে কোনো পুরুষের আংটি। পুরুষের আংটি? কিন্তু মর্গের ডোমরা তো কইল তারা মাইয়াডার হাতের মুঠি কোনোভাবে খুলতে পারে নাই। তাইলে আপনি আংটি পাইলেন কেমনে? আমি তো হাত খুলি নাই রতন, সে নিজে ইচ্ছা কইরা তার হাতের মুঠি আমাগো সামনে খুইলা দিছে। মরার আগে বাসার লাইগা সে হয়তো আপ্রাণ চেষ্টা করছিল, আর সেই দস্তাদস্তির সময় খুনির হাত থাইকা এই আংটিটা খামসায়া তুইলা নিছিল। সে চায় আমরা যেন এই প্রমাণের কথা দুনিয়ারে জানাই। আয় ইয়ন কাম শেষ করি, ওর আত্মা আমাগো উপর ভরসা করছে। তারা খুব দ্রুত আর সম্মানের সাথে নববধূর লাশটা দাফন করল। দাফন শেষ করে মোনাজাত করার সময় করিমের মনে হলো দমকা বাতাসের শব্দ আর নেই, বরং চারপাশের প্রকৃতি যেন এক অদ্ভুত শান্তিতে ভরে গেছে। কাজ শেষ করে তারা যখন বাড়ি ফিরছে তখন আকাশ ভেঙে বৃষ্টি নামল। কিন্তু সেই বৃষ্টিতে কোনো ভয় নেই, যেন প্রকৃতির কান্না ঝরে পড়ছে। পরদিন খুব সকালে করিম আর রতন সোজা থানায় গিয়ে হাজির হলো। যে পুলিশ অফিসার এই কেসটি তদন্ত করছিলেন তার নাম ইন্সপেক্টর রফিক। তিনি থানায় বসে কিছু কাগজ দেখছিলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি গোরস্থানে লাশ দাফন করি। আমার নাম করিম। ওয়ালাইকুম আসসালাম।